হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট থাকতে তার বাবা মারা গেছেন। মা মানুষের বাসায় কাজ করেন, কিন্তু মানুষটা দিনদার। চিন্তা করলেন আমার এই সন্তানটা বখাটে ছেলেদের সাথে চলাফেরা করে নষ্ট হয়ে যাবে, এভাবে উল্টাপাল্টা ছেলেদের সাথে চলে নষ্ট হয়ে যাবে, তা আমার এই সন্তানটাকে হেফাজত করতে হবে। তিনি চিন্তা করলেন আমার এই সন্তানটাকে যেহেতু সে নষ্ট হয়ে যাবে, এমন একটা আলেম আমি দেখি যার কাছে দিলে আমার এই সন্তানটা মানুষের মতো মানুষ হবে। সুবহানাল্লাহ। একজন আলেমের কাছে নিয়ে গেছেন, বলতেছেন আলেম আমি চাই আমার এই সন্তানটাকে আলেম বানায় দিবেন, আলেম বানানোর আগ পর্যন্ত আমার বাড়িতে পাঠাবেন না। মা দিয়ে আসছেন, বলছেন আমার এই সন্তানটাকে আলেম বানানোর আগ পর্যন্ত আমার বাড়িতে আর কোনোদিন পাঠাইবেন না। ছোট্ট সন্তান হুজুরের কাছে পড়তেছেন, আলেমের কাছে পড়তেছেন। কিছুদিন পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে বলতেছেন আমার উস্তাদ মনে চায় আমার মাকে একটু দেখে আসি, একটু পারমিশন দেন আমার মায়ের চেহারাটা একটু দেখে আসি। উস্তাদ ডাক দিয়া বললেন ও বাইজিদ তোমাকে তোমার মায়ের কাছে যাওয়ার জন্য পারমিশন দিতে পারি না, কারণ তোমার মা, তুমি এতিম, তোমার মা বলেছে তোমাকে আলেম হওয়ার আগ পর্যন্ত যেন তোমাকে তোমার বাড়িতে না পাঠাই। তবে হ্যাঁ তুমি যেহেতু যেতে চেয়েছ, কোরআনুল কারীমের প্রায় পূর্ণাঙ্গ যদি নাও হয়, তুমি যদি 20 থেকে প্রায় 22 পারা পর্যন্ত আমাকে শোনাইতে পারো, তাহলে তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করার জন্য পারমিশন দেওয়া হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকাইয়া মালিককে বলে মালিক মায়ের চেহারা দেখতে চেয়েছি, আমি আমার জেহান জাকাত বাড়ায় দাও, আমি যেন তোমার কালাম প্রায় অধিকাংশটা মুখস্থ করতে পারি। কিছুদিন যেতে না যেতেই বাইজিদ বুস্তামি কোরআনের প্রায় 20-22 পারা মুখস্থ করে ফেলছেন। উস্তাদকে যায় বলে উস্তাদ ও আমার উস্তাদ দেখেন না আমি কোরআনের প্রায় অধিকাংশটা মুখস্থ করে ফেলেছি। উস্তাদ কোরআন শোনার পরে বাইজিদকে বলতেছে বাইজিদ যাও যাও এখন তোমার প্রায় পূর্ণাঙ্গ কোরআনের মতো কোরআন মুখস্থ হয়ে গেছে, যাও তোমার মায়ের সঙ্গে দেখা করে আসো। বাইজিদ বুস্তামি যখন উস্তাদ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে গেছেন, বাড়ির সামনে যায়া দরজার ভিতরে নক করেছেন, মা মা একটু খোলেন না দরজাটা, আপনাকে দেখার জন্য আমি বাইজিদ এসেছি। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে কে গো তুমি? বলে আমি তোমার বাইজিদ। বলে তুমি এখন কেন আসলা, তোমার কি আলেম হওয়া শেষ? বলে না মা আমি প্রায় অধিকাংশ আলেম হয়ে গেছি, আমি কোরআনের প্রায় অনেকটাই পড়ে ফেলেছি। বাইজিদের মা ডাক দিয়া বলে বাইজিদ রে যতদিন না তুমি আলেম হতে পারবা খোদার কসম আমি মা তোমার ওই চেহারা দেখতে চাই না। সুবহানাল্লাহ। আমি তো তুমি এই ছোট্ট বাইজিদের চেহারা দেখতে চাই না, আমি চাই এমন একজন বাইজিদের চেহারা যার ভিতরে কোরআনের পরিপূর্ণ গান থাকবে, যার ভিতরে ইসলামের পরিপূর্ণ গান থাকবে। এভাবে বাইজিদ দীর্ঘক্ষণ সময় পর্যন্ত মা মা করে চিল্লাচিল্লি করেছেন, মা একটু দরজাটা খোলো, তোমার চেহারা দেখে মাদ্রাসায় চলে যাই। বাইজিদের মা বলে না সন্তান তোমার এই চেহারা দেখতে চাই না। বাইজিদ পরক্ষণে অপারগ হয়ে মাদ্রাসায় চলে গেলেন, যে উস্তাদকে বলতেছে উস্তাদ আমি যতদিন না আলেম হতে পারবো ততদিন আর আমাকে বাড়িতে যাওয়ার ছুটি দিবেন না। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি প্রায় দীর্ঘদিন পর্যন্ত কোরআনের গান, ফিকহের গান, সমস্ত ইলম শিক্ষা গ্রহণ করার পরে যেদিন তার মাথায় পাগড়ি পরায় দেওয়া হবে, উস্তাদ রাত্রিবেলায় নামাজ পড়তেছিলেন। নামাজের ভিতরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের সামনে এসে হাজির হয়ে গেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বলে উস্তাদ আমার বাইজিদের মাথায় শুধু পাগড়ি পড়াইয়া দিলে হবে না, আমার বাইজিদকে কালকে যখন পাগড়ি পড়াইবা শুধু পাগড়ি শেষ না, পাগড়ি পড়াইয়া আমার এই বাইজিদ বুস্তামিকে সারা দুনিয়ার জন্য তাকে আরেফ বিল্লাহ বানায়া দিবা। সুবহানাল্লাহ। তাকে ওলিয়ে কামেল ঘোষণা দিয়া দিবা।
বাইজিদ বুস্তামিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা কবুল করেছেন, সারা দুনিয়ার ভিতরে যত ওলি গাউস কুতুব এই পৃথিবীতে এসেছে সবার ঊর্ধ্বে যার স্থান তার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির যখন রাসূলুল্লাহ উস্তাদকে বললেন, এভাবে দিনের বেলায় তার মাথার ভিতরে উস্তাদ পাগড়ি পরাইয়া দিলেন আর বললেন, বাইজিদ যাও যাও, আজকে থেকে আধ্যাত্মিক জগতের রাহবার তোমাকে বানায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। মায়ের দরবারে গেলেন, এবার যে দরজাতে ডাক দিতেছেন, মা দেখো না তোমার বাইজিদ আজকে তোমার সামনে চলে আসছে। মা আজকে বুঝতে পেরেছেন বাইজিদ পুরা আলেম হয়ে গেছেন। মা অসুস্থ, বিছানা থেকে উঠে আসছেন, সন্তানকে বুকে জড়ায় নিছেন আর 2 রাকাত নামাজ আদায় করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া বলতেছেন, মালিক ও মালিক, আমার এই বাইজিদ এতটা বছর পর্যন্ত দিন শিক্ষা গ্রহণ করেছে, আমি মা চাই না তার উপরে আমি বোঝা হয়ে থাকতে। যদি আজকে থাকতে হয় সে আমাকে ওজুর পানি আগায়া দিতে হবে, সে আমার দুনিয়ার খাবারের ব্যবস্থা করতে হবে, সব কিছু করতে হবে। আমি চাই না আমার এই সন্তান দিয়া দুনিয়াবি কোনো খেদমত নিতে। আমি চাই ময়দানে মাহশারে যখন আল্লাহ এই আরেফ বিল্লাহ আমার এই সন্তানের উসিলায় ময়দানে মাহশারে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। মা নামাজ পড়তেছেন, নামাজের পরে 2 হাত উঠায়া সন্তানের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমি এই সন্তানের খেদমত দুনিয়াতে গ্রহণ করতে চাই না, আমি চাই আমার এই সন্তানের মাধ্যমে যেন আমার আখিরাতটা সুন্দর হয়। সুবহানাল্লাহ। বাইজিদের মা দোয়া করতে করতে দোয়ার মধ্যে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত পাঠায়া বাইজিদ রহমাতুল্লাহি আলাইহির মাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে তরবিয়ত শিখাইছেন, দিন শিখাইছেন, আল্লাহ ওয়ালা বানাইছেন। মা দিনদার হওয়ার কারণে মা কষ্ট করেছে, কিন্তু আল্লাহর পরিচয় সন্তানকে শিখাইয়া দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আজকে যদি আমার সন্তানটাকে দিন শিখায়া যায়, তার সম্পর্ক যদি আল্লাহর সাথে তৈরি করতে পারি, আমি আপনি যখন দুনিয়ার জমিনে থাকবো না, আমি আপনি যখন কবরে শুয়ে যাব, ওই সময় আমার সন্তানটা পড়ে পড়ে বলবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সন্তান আমার জন্য দোয়া করবে। দোয়া করতে করতে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের দোয়ার উসিলায় আমার নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন আসছেন যে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না। আমার সন্তান কি করে না? কথা শোনে না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে জিজ্ঞাসা করলেন, সন্তান তুমি তোমার বাবার কথা কেন শোনো না? বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা কি শুধু সন্তান বাবা মার কথা শোনার কথা বলেছেন? না, বাবা মাও সন্তানের কিছু দায়িত্ব পালন করার কথা বলেছেন। বলে, হ্যাঁ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা বাবা মার উপরেও কিছু দায়িত্ব দিয়েছেন, যেটা সন্তানের উপরে সে পালন করতে হবে। সন্তানের উপর কি করতে হবে? পালন করতে হবে। সন্তানের দায়িত্ব পালন করা ছাড়া ওই সন্তানকে আদর্শবান সন্তান বানানো সম্ভব নয়। বাবা মার দায়িত্ব পালন করার পরেও তো অনেক সন্তান ভালো মানুষের ঘরে খারাপ মানুষ জন্ম হয় কি হয় না? এটা তো মানুষের বাচ্চা। এটা কার বাচ্চা? মানুষের সন্তান, যেহেতু তার পিছনে বাবা মার শ্রম দিতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আর কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, যে সমস্ত ছাগলের বাচ্চা, এগুলোর জন্য পরিশ্রমের কি নাই? প্রয়োজন নাই। দেখেন, আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি, আপনি যদি ফল বাগান করতে যান, এটার পিছনে শ্রম দেওয়া দরকার আছে না নাই? এখন যদি আর যেগুলো আবনা, ফলের বাগানও নয়, ফুলের বাগানও নয়, জঙ্গল তৈরি করার জন্য কোনো পরিশ্রম দরকার আছে? কেন দরকার নাই? এই যে আফ্রিকার জঙ্গল,
এখানে কোন দেশের সরকার গাছ লাগাইছে? লাগিয়েছে, কিন্তু এত বিশাল জংলা তৈরি হয়েছে, কি বলেন ঠিক কিনা? আমাদের রাস্তার আশেপাশে কত গাছগাছালি উঠে যায়, এগুলোর সার দিতে হয় না, পরিশ্রম করতে হয় না। কিন্তু যখন আপনি আঙ্গুর বাগান তৈরি করবেন, একটা আম গাছ লাগাবেন, এটার থেকে ফল খাইতে হইলে এটার পানি দিতে হবে, পরিচর্যা করতে হবে, কি বলেন ঠিক কিনা? তো মানুষের বাচ্চা যদি এটাকে আদর্শবান বাচ্চা হিসেবে তৈরি করতে হয়, এই সন্তানটাকে যদি আদর্শবান সন্তান হিসেবে তৈরি করতে হয়, তাহলে বাবা মা এখানে কিছু ভূমিকা পালন করতে হবে, সন্তানের পিছনে শ্রম আর মেহনত দিতে হবে, কি বলেন ঠিক কিনা? এখন আমি আপনি যদি মনে করি আমার সন্তান এমনিই মানুষ হবে, এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কোনো কিছু না, কি বলেন ঠিক ঠিক না? সন্তানকে আদর্শবান সন্তান বানাইতে হইলে মেহনত আর পরিশ্রম করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, বাবা নামে কসাই, মা নামে কসাই। অনেক বাবা আছে মূর্খ নাদান, সন্তানের হাতে সিগারেট আনায়, কি বলেন ঠিক ঠিক না? আপনাদের সমাজে নাও থাকতে পারে, অনেক জায়গায় আছে। এমনও জালেম বাবা নামে কলঙ্ক, ছোট্ট একটা বাচ্চার হাত দিয়া দোকান থেকে সিগারেট আনায়, একটা ম্যাচ লাইট আনাইয়া সিগারেট তার সন্তানের হাত থেকে ওই গ্যাস লাইট নিয়ে সিগারেট জ্বালাইয়া সিগারেট খায়, আছে না নাই? তাহলে তার থেকে বড় জালেম বাবা আর কেউ হতে পারে না। কারণ এই সন্তানটা আজকে ছোট, কিন্তু এটা ভবিষ্যতে এদেশের কর্ণধার হবে। এই সন্তানটা একদিন এই সমাজের সেবায় সে নিয়োজিত হবে। যদি আমি বাবা হওয়ার পরে আমার সন্তানের হাতে সিগারেট উঠিয়ে দিলাম, আমার সন্তানটাকে এভাবে দোকান থেকে গ্যাস লাইট আর সিগারেট আনাইয়া আমি তার সামনে সিগারেট খাইলাম, খোদার কসম এই সন্তান ভালো হবে আশা করা যায় না, কি বলেন ঠিক কিনা? সন্তান ভালো করতে হইলে বাবা মাকে ভালো হতে হবে। বাবা মাকে কি করতে হবে? তো যেই সমস্ত বাবারা এই সমস্ত কাজ করে, তাহলে তাদেরকে বুঝতে হবে এই কাজ করা যাবে না। মানুষের বাচ্চাকে মানুষের মতো মানুষ বানাইতে হইলে বাবা মার শ্রম পরিশ্রম এটা একেবারে অনিবার্য করতে হবে। আমাদের সমাজে এক ঘটনা মনে পড়লো, একজন হুজুর থেকে শোনা, যে এয়ারপোর্টে এক বাবা প্রস্রাব করতেছে। এয়ারপোর্টের যেই প্রস্রাবখানাগুলো বেশিরভাগে দাঁড়িয়ে প্রস্রাব করার জায়গা, কি বলেন ঠিক না? তো দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। এখন ছোট্ট মানুষ, বাবা দাঁড়িয়ে প্রস্রাব করছে, এখন সে তো ওইখানে লাগ পাবে না, কি বলেন? লাগল পাবে না। এখন বাবাকে বলে তুমি যেভাবে প্রস্রাব করছো আমি এভাবে করব। তো এখন সিস্টেম কি? হুজুর বলতেছেন যে সে তার সন্তানকে হাঁটুর উপরে উঠাইয়া দিছে, হাঁটুর উপরে উঠাইয়া এভাবে কি প্রস্রাব করা শিখাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলে যে দেখেন, একটা বাচ্চা তার বাবার থেকে যা শিখে, তার মার থেকে যা শিখে, এটাই তার আসল শিক্ষা। কারণ একটা ছোট বাচ্চাকে 4 বছর 5 বছর আগে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করা হয় না। 4টা বছর 5টা বছর তার মায়ের শিক্ষা সে গ্রহণ করে, 5 বছর তার বাবার থেকে সে শিক্ষা গ্রহণ করে। এটা হলো তার প্রাথমিক বিদ্যাপীঠ। মায়ের থেকে শিক্ষা গ্রহণ করা, বাবার থেকে শিক্ষা গ্রহণ করা, পরিবার থেকে শিক্ষা গ্রহণ করা, এটা তার প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক কি বিদ্যালয়। একজন মা তার সন্তানকে যা শিখাবে, একজন বাবা তার সন্তানকে যা শিখাবে, সেই তাই শিখবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমারও কিছু দায়িত্ব আছে। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো, আজকে আপনাদের কাছে সন্তানদের উপরে বাবা মার কয়টা হক, কয়টা দায়িত্ব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সন্তানদের উপরে বাবা মার প্রায় 10 থেকে 12টা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? 12টা দায়িত্ব আছে। যদি আমি আপনি এগুলো পালন করতে পারি, তো ইনশাল্লাহ আশা করা যায় আমার এই সন্তানটা মাদকের সাথে সম্পৃক্ত হবে না, আমার এই সন্তানটা এভাবে ধর্ষক হবে না, আমার এই সন্তানটা ছিনতাইকারী হবে না, ডাকাত, এভাবে চোর, এভাবে খুন খারাপি করনেওয়ালা হবে না, কি বলেন ঠিক কিনা? আর যদি আপনি এই দায়িত্ব থেকে সন্তানকে বঞ্চিত রাখেন, ভালো কিছু আশা করা যায় না। তবে আপনি বলবেন, হুজুর অনেক মানুষ তো ভালো আছে, নামাজ পড়ে রোজা রাখে, এরপরেও তো অনেকের সন্তান খারাপ হয়, আছে না নাই? অনেকের সন্তান খারাপ হয়। দেখেন এটা কম, এটা কি কম। 100 সন্তান থেকে 100 বাবা মেহনত করলে যদি 20টা সন্তান খারাপ হয়, এটাকে খারাপ বলা হয় না। যখন 80% ভালো থাকে, এটাকে ভালোই বলা হয়। অনেক সময় দেখা যায় ভালোর ঘরেও খারাপ হয়, ভালোর ঘরে কি হয়? খারাপ হয়। কিন্তু পরিশ্রম ছাড়া
পরিশ্রম করার পরেও তো সন্তান খারাপ হয়, আর যেই বাবা মা সন্তানের পিছনে কোনো মেহনত আর পরিশ্রম করে না, তার দিয়ে আপনি কি আশা করবেন? কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য সন্তানের দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। যুবক ভাইয়েরা, আমরা ভালো করে শুনি, বিবাহের আগে আমাদের দুইটা দায়িত্ব। বিবাহের আগে দুইটা দায়িত্ব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বলেছেন, এক নম্বর দায়িত্বের নাম হলো একজন ভালো মা ব্যবস্থা করা। একজন ভালো মা ব্যবস্থা করা বিবাহের আগে এটা দায়িত্ব। বিবাহের আগে একটা ভালো মেয়ে খোঁজা, তার ভিতরে দিন আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, সে এভাবে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করে কিনা, খোঁজ খবর নিয়ে তাকে বিবাহ করা। তাকে কি করা? বিবাহ করা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকেরা, তোমরা যারা বিবাহ করবা, মেয়েদের ভিতরে 4টা গুণ দেখে তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ। এক নম্বর গুণের নাম হলো যে লিমালিহা, মেয়েটার সম্পদ আছে কিনা। এক নম্বর গুণের নাম কি? মেয়েটার সম্পদ আছে কিনা। 2 নম্বর, তার বংশ মর্যাদা কেমন, বংশীয় পরিচয় ভালো কিনা। 3 নম্বর, ওয়া জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা। 4 নম্বর, ওয়ালিদীনিহা, মেয়েটার ভিতরে দিন আছে কিনা। আল্লাহর হাবিব 4টার কথাই বলেছেন, কিন্তু আল্লাহর হাবিব তারপরে বলতেছেন ফাজফার বিজাতিদ্দীন। 4 নম্বর যে গুণটা আছে, এই মেয়েটা সুন্দরী না, এই মেয়েটার টাকা পয়সাও নাই, তার বংশ পরিচয় নাই, কিন্তু তার ভিতরে দিন আছে, আল্লাহর ভয় আছে, তার ভিতরে ইসলাম আছে, সে দিনের উপরে চলে, তাহলে দিনকে প্রাধান্য দিয়ে মেয়েটাকে বিবাহ করো। সুবহানাল্লাহ। দিনকে প্রাধান্য দিয়ে তাকে কি করো? বিবাহ করো। তারিবাত ইয়াদাকা, আল্লাহর হাবিব বললেন, তোমার হাত দুলাই ধূসরিত হোক, যার ভিতরে দিন আছে। যদি তুমি এই দিনদার মেয়েটাকে বিবাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার জীবনে শান্তি দান করবেন, তোমার দুনিয়ার জীবনটাকে আল্লাহ জান্নাতের মতো সুখময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা তো যুবকেরা দেখি আগে তার টাকা আছে কিনা, বাবার টাকা আছে কিনা, সবাই না কিছু, আবার দেখি মেয়েটা সুন্দরী কিনা, আবার দেখি তার বংশ পরিচয় কি। যে দেখেন সবগুলো আছে কিন্তু দিন নাই, এটা দিয়ে আপনি সুখী হতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। হে দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো, ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে যত উপভোগ্য বস্তুগুলো আছে সবগুলো পার্থিব জগতের উপভোগ করার একটা বস্তু, আর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং দামি সম্পদের নাম হলো দুনিয়াতে নেককার স্ত্রী। যদি তোমার স্ত্রীটা নেককার হয়ে যায়, তোমার এই স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তোমার স্ত্রীর ভিতরে যদি দিন থাকে, তাহলে শোনো, দুনিয়ার মধ্যে যদি তোমার সম্পদ নাও থাকে, তোমার বাড়ি যদি নাও থাকে, তোমার ঘর যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নেককার স্ত্রীর মাধ্যমে আল্লাহ তোমাকে দুনিয়ার শান্তি আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে 1 নাম্বার বলবো, বিবাহের আগে একজন নেককার নারী খুঁজে খুঁজে বের করবেন, খুঁজে খুঁজে বের করে তাকে বিবাহ করবেন। প্রতিটা বাবাকে বলবো, সন্তানকে বিবাহ করানোর আগে দেখবেন মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াত করে কিনা, মেয়েটা মায়ের সেবা করে কিনা, এগুলো দেখে দেখে বিবাহ করাবেন। ইনশাল্লাহ আপনার সন্তানও শান্তিতে থাকবে, আপনার পরিবারটাও শান্তিময় হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য 1 নম্বর কাজ হলো সন্তানকে কি করা? নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেওয়া। 2 নম্বর হলো, যেই মুহূর্তে স্ত্রীর সাথে অন্তরঙ্গ মেলামেশা শুরু হবে, আল্লাহর হাবিব দোয়া শিখাইয়া গেছেন, যদি নেককার সন্তান পেতে চাও তোমাকে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে
আল্লাহ তাআলা দোয়া শিখায়া গেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ আমাকে এমন একটা পরিবার দান করো, আমাকে এমন একজন স্ত্রী দান করো, আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাকে একটা এমন বংশ দান করো, আমাকে এমন সন্তান সন্ততি দান করো যাদের মাধ্যমে যারা আমার চোখের শীতলতা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত বানায়া দাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব দোয়া শিখিয়ে গেছেন যে স্ত্রীর সাথে মেলামেশার আগে কি করো? দোয়া পড়ো। দোয়াটা আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা ওয়া বারিক লানা ফীমা রাযাকতানা। আল্লাহর হাবিব দোয়া শিখিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, হে নওজোয়ানেরা, যখন বিবাহ করবা আর স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত হবা, এই দোয়াটা পড়বা। যদি এই দোয়াটা পড়তে পারো, লাম ইয়াদুররুহুশ শাইতান, তোমার সন্তানকে শয়তান কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তোমার এই সন্তানকে পথভ্রষ্ট করতে পারবে না। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, যারা এখনো বিবাহ করি নাই, আমার আপনার প্রতিজ্ঞা হওয়া দরকার, আমি একটা নামাজি মেয়েকে বিবাহ করব। আমার প্রতিজ্ঞা হওয়া দরকার, এমন একটা মেয়েকে বিবাহ করব যে কোরআনের তিলাওয়াত করে, এমন একটা মেয়েকে বিবাহ করব যে মা বাবার সেবা করে। যদি মেয়েটা কালো হয় তারপরেও বিবাহ করব। কি বলেন ঠিক কিনা? আর সুন্দরের পিছনে ছুটলেন, কিন্তু দেখা গেল এই মেয়েটার সম্পর্ক অন্য জায়গায় আছে। এই মেয়েটা বাবা মার সেবা করে না, নামাজ পড়ে না, কোরআনের তিলাওয়াত করে না। খোদার কসম, এই সুন্দর দিয়ে আপনার দুনিয়াতেও শান্তি আসবে না আর আখিরাতেও শান্তি আসবে না। কি বলেন ঠিক কিনা? এজন্য বিবাহের আগে দুই কাজ। বিবাহের আগে কয় কাজ? দুই কাজ। বিবাহের পরে বাবা মার কয়েকটা দায়িত্ব আছে। এখন কথা হয়েছে, এমন বউ বিবাহ করছেন নামাজ পড়ে না, এখন কি ছেড়ে দিবেন? না, তাকে নসিহত করেন। তাকে কি করেন? নসিহত করেন। দ্বীনি তালিমের সাথে সম্পৃক্ত করেন, তাকে দ্বীন বুঝান, দ্বীন তার ভিতরে ঢুকিয়ে দেন। যদিও সে ইতিপূর্বে ইসলাম মোতাবেক চলতো না, যখন আপনি তাকে দ্বীনি পরিবেশে রাখবেন, দ্বীন শিখাইবেন, এই মহিলাটার মাধ্যমেও দিনদার পরিবার তৈরি হওয়া সম্ভব। কি বলেন ঠিক কিনা? কারণ আমাদের মা বোনদের যে দিল, এটা নরম দিল, তাদেরকে বুঝাইলে বুঝে। তাদেরকে যদি দিন আমরা শিখাইতে পারি, আমাদের থেকেও বেশি আমাদের মা বোনেরা দিন মানার জন্য প্রস্তুত। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তাদেরকে দিনের সাথে সম্পৃক্ত করতে চাই না। এজন্য সন্তানকে সন্তানের মতো আদর্শবান সন্তান বানাইতে হইলে বিবাহের পরে কয়েকটা দায়িত্ব। এর মধ্যে সন্তান যখন পৃথিবীতে আসবে, এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের কানে আজান দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। সন্তান যখন পৃথিবীর জমিনে আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, তোমরা সন্তানের কানে আজান দিয়ে দাও। আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় সন্তান ভূমিষ্ঠ করেছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ভূমিষ্ঠ হয়েছেন, স্বয়ং আল্লাহর হাবিব তার কানের মধ্যে আজান দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সন্তান যখন পৃথিবীর জমিনে আসবে, আসার পরে এক নম্বর কাজ হলো সন্তানের কানে আজান দিয়ে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এই সন্তানের কানে আজানটা ঢুকাইয়া দেওয়া, তাকে এই কথাটা ঢুকাইয়া দেওয়া যে আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার জমিনে যা কিছু হয় সব কিছু আল্লাহর হুকুমে হয়। কি বলেন ঠিক কিনা? যা কিছু হয় সব কিছু আল্লাহর হুকুমে হয়। দুনিয়ার মানুষ চাইলে কোনো কিছুই হয় না যদি আল্লাহ তাআলা না চান। আর যদি আল্লাহ চান,
দুনিয়ার মানুষ এটাকে ফিরায় রাখতে পারে না, কি বলেন ঠিক কিনা? যদি সারা পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তিগুলো একত্রিত হইয়া আল্লাহর আযাব ফিরাইতে চায়, খোদার কসম আল্লাহর আযাব ফিরাইতে পারে না, কি বলেন ঠিক কি ঠিক না? এই যে করোনা ভাইরাসে কত হাজার হাজার মানুষ মারা গেল, দুনিয়ার প্রযুক্তি ফিরাইতে পারে নাই। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হইয়া তুরস্কের জমিনে লাখো মানুষ কবর ছাড়া দাফন হয়ে গেছে, কাফনের কাপড় পরানোর সময় পাওয়া যায় নাই। এভাবে যখন দাফন হয়ে গেল এ দুনিয়ার মানুষ, যদি আল্লাহ রব্বুল আলামিন চান তাহলে দুনিয়ার কোনো প্রযুক্তি এটাকে ফিরাইতে পারে না, কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর বড়ত্বের ঘোষণা তার কানে ঢুকাইয়া দেওয়া যে আল্লাহ সবচেয়ে বড়, যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ দুনিয়া আমাকে আপনাকে হায়াত দাতা, আল্লাহ আমাকে আপনাকে পালনেওয়ালা, আল্লাহ সমস্ত পৃথিবীর মাখলুকাতের রব যিনি, তিনি আমার আপনার রব আল্লাহ, কি বলেন ঠিক কিনা? এক নম্বর কাজ হলো কানে আজান দেওয়া। দুই নম্বর কাজ হলো বাচ্চাকে ভূমিষ্ঠ হওয়ার পরে তাহনিক করানো। বাচ্চাকে ভূমিষ্ঠ হওয়ার পর তাহনিক করানো। তাহনিকটা কি? তাহনিক হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একজন বুজুর্গ মানুষ অথবা আল্লাহওয়ালা অথবা নামাজি ব্যক্তির মাধ্যমে খেজুর চিবিয়ে, কি চিবিয়ে? খেজুর চিবিয়ে তার ওই যে উপরের তালু আছে ওখানে লাগিয়ে দেওয়া, তার মুখে দিয়ে দেওয়া, এটার নাম বলে তাহনিক। এটাকে বলে কি? তাহনিক। স্বয়ং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জন্মগ্রহণ করেন তখন এমন অবস্থায় জন্মগ্রহণ করেন, আল্লাহর হাবিব হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। যাওয়ার সময় আমিও এভাবে হিজরত করে মদিনায় যাইতেছিলাম। ওয়া আনা মুতিম্মুন, আর আমি গর্ব আশঙ্কায় ছিলাম, গর্ভপাত আশঙ্কায় ছিলাম যে গর্ব হয়ে যাবে এমন একটা অবস্থা। মদিনাতে যাওয়ার পরে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের কুবায় কি করলেন? জন্মগ্রহণ করলেন। আমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর হাবিবের কোলে নিয়ে দিলাম। আল্লাহর হাবিব তাকে দেখলেন এবং দেখে খেজুর চিবিয়ে সামান্য একটু রাসূলের থুতু মুবারক ওই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে আল্লাহর হাবিব সর্বপ্রথম খাবার থুতু দিয়ে দিলেন। আসমা বিনতে আবু বকর বলেন, আমার সন্তানের প্রথম খাবার ছিল এভাবে আল্লাহর হাবিবের থুতু মুবারক। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সন্তান যদি হয়ে যায়, এক নম্বর কাজ হলো সন্তানের কানে আজান দিয়ে দেওয়া। দুই নম্বর কাজ হলো কোনো আল্লাহওয়ালা যদি পাওয়া যায় ওই আল্লাহওয়ালার মুখের একটু থুতু তার জবানে মুখে দিয়ে দেওয়া। আল্লাহওয়ালা যদি খুঁজে না পান, একজন নামাজি মানুষের থুতু খেজুর চিবানোর যে একটু রস তার মুখে দিয়ে দিবেন। এই জবানটা পবিত্র থাকবে, জবানটা পবিত্র থাকবে। এই জন্য দুই নম্বর কাজ হলো সন্তানকে তাহনিক করানো। তিন নম্বর কাজ হলো যখন ছোট্ট সন্তানকে আমরা দেখতে যাই, তিন নম্বর কাজ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। ফেসবুকে কি দেওয়া? স্ট্যাটাস দেওয়া। বলেন এটা? আমরা অনেক মানুষ আছি সন্তান দুনিয়াতে আসার আগে ফেসবুকে স্ট্যাটাস চলতে থাকে যে আমার সন্তান, আগত সন্তানের জন্য আপনারা কি করেন? দোয়া করেন। দুনিয়াতে আসতে দেরি, এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, ফেসবুকে একটা ছবি উঠে ছেড়ে দিছে, কি বলেন আছে না নাই? এটা আপনি সন্তানের কল্যাণ করলেন না অকল্যাণ? কারণ সবার চোখের দৃষ্টি কি এক না ভিন্ন? মানুষের মুখের কথা কি এক না ভিন্ন? কোনো মানুষ আছে আপনার এই সন্তানকে দেখে বলবে মাশা আল্লাহ, আল্লাহ আপনাকে সুন্দর সন্তান দান করেছেন, আর কেউ বলবে মাগো মা কত সুন্দর, কি বলেন আছে না নাই? এই মাগো মাঝে কইছে আপনার সন্তান অসুস্থ থাকবে, বিভিন্ন এভাবে রোগ সুগে এই সন্তানটা থাকবে। এজন্য প্রিয় ভাইয়েরা, সন্তান হওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েন না। ফেসবুক হওয়ার পরে আমরা যারা এই সন্তান দেখতে যাই, আমাদের দায়িত্ব কর্তব্য হলো ওই নবজাতক শিশুর জন্য বরকতের দোয়া করা। কিসের দোয়া করা? বরকতের দোয়া করা। কারণ আল্লাহর হাবিবের কাছে যখন সন্তান নিয়ে আসতেন, ছোট ছোট বাচ্চা নিয়ে আসতেন, তো আল্লাহর হাবিব তাকে বরকতের দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার জন্য বরকতের দোয়া করে দিতেন। এজন্য আমার আপনার উচিত যে আমরা যারা বাচ্চা দেখতে যাই
ওই নবজাতক শিশুকে কোলে নিয়ে আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করেন, আল্লাহ তোমাকে নেককার হিসাবে কবুল করেন, আল্লাহ তাআলা তোমার বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করেন। এভাবে আমরা তার জন্য দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহু বিল বারাকা। আল্লাহর হাবিবের কাছে ছোট বাচ্চাদেরকে যখন নিয়ে আসা হতো, আল্লাহর হাবিব ওই ছোট নবজাতক শিশুদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বরকতের দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ, বরকতের দোয়া করতেন। 4 নম্বর কাজ হলো সন্তান পৃথিবীতে আসার পরে তার জন্য আকিকা করা। তার জন্য কি করা? আকিকা করা। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যে আকিকার গোশত খাওয়া যাবে কি যাবে না। দেখেন, আকিকার গোশত আপনি নিজে খেতে পারবেন। নিজে কি করতে পারবেন? খেতে পারবেন। আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব অসহায় মানুষদেরকে দিবেন, গরিব অসহায় মানুষদেরকে দিবেন। ওই যে সন্তানের বাবা মা তারাও আকিকার গোশত খেতে পারবে। আকিকার গোশত কি করতে পারবে? খেতে পারবে। আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা এই সন্তানকে বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা হিফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ আকিকাতু কুল্লু গুলামিন রহিনিন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা সন্তানের পক্ষ থেকে আকিকা করো। এভাবে 7ম দিনে আকিকা করো। সন্তানের যখন 7 দিন হবে ওই সময় তোমরা কি করো? তার নামে আকিকা করো। তার নামে কি করো? আকিকা করো। 2 নম্বর হলো ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করো, মাথা চেষে দাও। মাথা কি করো? চেষে দাও। 3 নম্বর হলো ওয়ায়ুসাম্মা, তার একটা সুন্দর নাম রাখো। তার একটা সুন্দর কি রাখো? নাম রাখো। যেই মুহূর্তে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন, এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি, তুমি হযরত হাসানের মাথাটা এভাবে চাষো। চুলের যেই পরিমাণ চুল হবে এই পরিমাণ রূপ্য অথবা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। তাহলে সন্তান পৃথিবীতে আসার পরে 4 নম্বর কাজ হলো কি করা? তার নামে আকিকা করা। তার নামে কি করা? আকিকা করা। এখন কেউ যদি 7ম দিনে আমরা আকিকা করতে না পারি তাহলে কত দিনে করতে পারবো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, তোমরা 7ম দিনে আকিকা করো। 7ম দিনে কি করো? আকিকা করো। যদি 7ম দিনে না হয়, 7ম দিনে যদি না হয়, আও লিআরবা আশারাতা, 14তম দিনে তোমরা আকিকা করো। যদি এটাও না পারো, আও লিইহদা ওয়া 20, 21তম দিনে তার নামে আকিকা করো। সুবহানাল্লাহ। 21তম দিনে কি করো? আকিকা করো। এজন্য আকিকার ক্ষেত্রে যদি ছেলে সন্তান হয় 2টা, বকরি করলে 2টা, আর যদি মেয়ে সন্তান হয় 1টা। মেয়ে সন্তান হয় 1টা। এখন অনেক বলবে যে হুজুর, ছেলে সন্তানের ক্ষেত্রে সব জায়গায় বেশি বেশি, আবার মেয়েদের ক্ষেত্রে কম কেন? কি বলেন, ঠিক কি ঠিক না? আকিকাটা মূলত হলো যেন আমার আপনার সন্তান বিপদ থেকে মুক্ত থাকে। বলেন, ছেলেরা ঘর থেকে বেশি বের হয় না মেয়েরা বের হয়? ছেলেরা বেশি বের হয়। ছেলেরা রাস্তায় যাবে, গাড়ি চালাবে, এভাবে অফিস আদালতে যাবে, প্রতিদিন তারা ঘর থেকে বের হতে হবে। বিপদের আশঙ্কা তাদের জন্যই বেশি। এই জন্য ইসলাম বলে তার পক্ষ থেকে 2টা এভাবে কি করো? পশু আকিকা দাও, যেন আল্লাহ তাআলা তোমার সন্তানকে রাস্তাঘাটের বিপদ থেকে, সমস্ত বিপদ থেকে আল্লাহ হিফাজত করেন। কি বলেন, ঠিক কিনা? আর আমাদের মা বোন যারা আমাদের মেয়ে সন্তান আছে তাদের ক্ষেত্রে ইসলাম একটার কথা বলেছেন। এর একটা কারণ হলো, যেহেতু আমাদের মা বোনেরা বেশিরভাগ ঘরেই থাকে, তাদের বিপদের আশঙ্কা কম, এই জন্য তাদের পক্ষ থেকে একটার কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাদেরকে একটার কথা বলেছেন। এই জন্য আমার আপনার সন্তান পৃথিবীতে আসলে আমাদের উচিত তাদের জন্য আকিকা করা। তাদের জন্য কি করা? আকিকা করা। 5 নম্বর কাজ হলো সন্তানদেরকে তরবিয়ত শিক্ষা দেওয়া। তরবিয়ত শিক্ষা দেওয়া, তরবিয়ত শিক্ষা দেওয়া এটা বাবা মার নৈতিক দায়িত্ব। আমি আপনি সন্তান এমনিই মানুষ হবে এই আশা করলে খোদার কসম এই সন্তান মানুষ হবে না। আল্লাহ তাআলা কিছু কিছু বাবা যারা তাদের সন্তানকে দিন শিখাইছেন, তরবিয়ত শিখাইছেন, তাদের কথা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কিছু নসিহা পেশ করেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তোমার 1 নম্বর কাজ হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না।
আবার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আর নামাজের সময় হইলে দেরি করবা না, নামাজের সময় হইলে সাথে সাথে নামাজে উপস্থিত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এভাবে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো নসিহত তার সন্তানকে করেছেন। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতগুলো কোরআনে নসিহত বানায়া একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার আপনার দায়িত্ব হলো আমার সন্তানটা কিছু আমার কাছে আমানত, আমার এই সন্তানটা কিন্তু আমার কাছে আমানত। আমার এই সন্তানটাকে আল্লাহর হাবিব বলে গেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। হে আমার উম্মতেরা, উম্মতের বাবারা, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো 7 বছর বয়স যখন হয়ে যাবে তাদেরকে নামাজের আদেশ করো। সুবহানাল্লাহ। ওয়া হুম আবনাউকুম সাবঈ সিনিন ওয়াদরিবুহুম। আর 7 বছর বয়স যখন পার হয়ে যাবে, 10 বছর হবে, তাদের উপরে শাসনের লাঠি রাখো, তাদেরকে শাসন করে হলেও আল্লাহর হুকুম নামাজ তাদেরকে পড়তে বাধ্য করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার সন্তানকে 7 বছরের আগেই তাকে দ্বীন শিখায়া, তাকে নামাজ রোজা এগুলো শিক্ষা দেওয়া। 7 বছরের পর থেকে আমার সন্তানকে নামাজের জন্য আদেশ করা। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য প্রতিটা বাবা এবং মায়ের জন্য দায়িত্ব কর্তব্য হলো 7 বছর বয়স থেকেই সন্তানকে কি করা, এভাবে নামাজের আদেশ দেওয়া। এখন আমাদের অনেক অভিভাবক আছে, আমরা নিজেই তো নামাজ পড়ি না, সন্তানকে নামাজের কথা কি বলবো? দেখেন বাবা, আমার ভাইয়েরা, আজকে সন্তানকে নামাজের কথা বললেন না। আল্লাহর হাবিব যে বলেছেন, যদি কোনো সন্তান, কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাকে 80 হুকবা জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। 80 হুকবা, কোনো এটার কোনো ভিত্তি নাই যে 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে, এই কথাটা হাদিস কোরআনের কোনো কথা না। তবে 80 হুকবা মানে দীর্ঘদিন, বছর কি বছর, লাখো বছর এভাবে জাহান্নামে থাকতে হবে। অর্থাৎ আল্লাহর হাবিব বুঝিয়েছেন, জান্নাতে যাওয়ার রাস্তা হলো নামাজ, আর জাহান্নামে যাওয়ার রাস্তা হলো নামাজ ছেড়ে দেওয়া। কি বলেন, ঠিক কিনা? এজন্য এখানে এমন কোনো প্রাসাদ হৃদয়ের মানুষ আছেন, আপনার সন্তানটা আগুনে পুড়বে, আপনি বসে থাকবেন? পারবেন না। কিন্তু আজকে তো আপনার সন্তানকে নামাজের কথা আপনি বলেন না, আপনার নাতিকে আপনি নামাজের কথা বলেন না, আপনার মেয়ে সন্তানটাকে আপনি নামাজের কথা বলেন না। এই জন্য ভাইয়েরা, নামাজের কথা শিখান, কারণ আমাদের বাচ্চাগুলো, আমাদের সন্তানগুলো আমাদের কাছে আমানত। তাদের এই আমানতের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের একটা ছোট্ট ঘটনা দেখেন। সন্তান শিখে তার মার থেকে, সন্তান শিখে কার থেকে? তরবিয়ত শিখে তার বাবা থেকে, তার মা থেকে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট থাকতে তার বাবা মারা গেছেন। মা মানুষের বাসায় কাজ করেন, কিন্তু মানুষটা দিনদার। চিন্তা করলেন, আমার এই সন্তানটা বখাটে ছেলেদের সাথে চলাফেরা করে নষ্ট হয়ে যাবে, এভাবে উল্টাপাল্টা ছেলেদের সাথে চলে নষ্ট হয়ে যাবে, তা আমার এই সন্তানটাকে হেফাজত করতে হবে। তিনি চিন্তা করলেন, আমার এই সন্তানটাকে যেহেতু সে নষ্ট হয়ে যাবে, এমন একটা আলেম আমি দেখি যার কাছে দিলে আমার এই সন্তানটা মানুষের মতো মানুষ হবে। সুবহানাল্লাহ। একজন আলেমের কাছে নিয়ে গেছেন, বলতেছেন, আলেম, আমি চাই আমার এই সন্তানটাকে আলেম বানায় দিবেন, আলেম বানানোর আগ পর্যন্ত আমার বাড়িতে পাঠাবেন না। মাহদী আসছেন, বলছেন, আমার এই সন্তানটাকে আলেম বানানোর আগ পর্যন্ত আমার বাড়িতে আর কোনোদিন পাঠাইবেন না। ছোট্ট সন্তান হুজুরের কাছে পড়তেছেন, আলেমের কাছে পড়তেছেন। কিছুদিন পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে বলতেছেন, আমার উস্তাদ, মনে চায় আমার মাকে একটু দেখে আসি, একটু পারমিশন দেন, আমার মায়ের চেহারাটা একটু দেখে আসি। উস্তাদ ডাক দিয়া বললেন, ও বাইজিদ, তোমাকে তোমার মায়ের কাছে যাওয়ার জন্য পারমিশন দিতে পারি না, কারণ তোমার মা, তুমি এতিম, তোমার মা বলেছে তোমাকে আলেম হওয়ার আগ পর্যন্ত যেন তোমাকে তোমার বাড়িতে না পাঠাই।
তবে হ্যাঁ, তুমি যেহেতু যেতে চেয়েছ, কোরআনুল কারীমের প্রায় পূর্ণাঙ্গ যদি নাও হয়, তুমি যদি 20 থেকে প্রায় 22 পারা পর্যন্ত আমাকে শোনাইতে পারো, তাহলে তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করার জন্য পারমিশন দেওয়া হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকাইয়া মালিককে বলে, মালিক, মায়ের চেহারা দেখতে চেয়েছি, আমি আমার জেহান জাকাত বাড়ায় দাও, আমি যেন তোমার কালাম প্রায় অধিকাংশটা মুখস্থ করতে পারি। কিছুদিন যেতে না যেতেই বাইজিদ বুস্তামি কোরআনের প্রায় 20-22 পারা মুখস্থ করে ফেলছেন। উস্তাদকে যায় বলে, উস্তাদ, ও আমার উস্তাদ, দেখেন না আমি কোরআনের প্রায় অধিকাংশটা মুখস্থ করে ফেলেছি। উস্তাদ কোরআন শোনার পরে বাইজিদকে বলতেছে, বাইজিদ, যাও যাও, এখন তোমার প্রায় পূর্ণাঙ্গ কোরআনের মতো কোরআন মুখস্থ হয়ে গেছে, যাও তোমার মায়ের সঙ্গে দেখা করে আসো। বাইজিদ বুস্তামি যখন উস্তাদ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে গেছেন, বাড়ির সামনে যাইয়া দরজার ভিতরে নক করেছেন, মা মা, একটু খোলেন না দরজাটা, আপনাকে দেখার জন্য আমি বাইজিদ এসেছি। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে, কে গো তুমি? বলে, আমি তোমার বাইজিদ। বলে, তুমি এখন কেন আসলা? তোমার কি আলেম হওয়া শেষ? বলে, না মা, আমি প্রায় অধিকাংশ আলেম হয়ে গেছি, আমি কোরআনের প্রায় অনেকটাই পড়ে ফেলেছি। বাইজিদের মা ডাক দিয়া বলে, বাইজিদ রে, যতদিন না তুমি আলেম হতে পারবা, খোদার কসম আমি মা তোমার ওই চেহারা দেখতে চাই না। সুবহানাল্লাহ। আমি তো তুমি এই ছোট্ট বাইজিদের চেহারা দেখতে চাই না, আমি চাই এমন একজন বাইজিদের চেহারা যার ভিতরে কোরআনের পরিপূর্ণ গান থাকবে, যার ভিতরে ইসলামের পরিপূর্ণ গান থাকবে। এভাবে বাইজিদ দীর্ঘক্ষণ সময় পর্যন্ত মা মা করে চিল্লাচিল্লি করেছেন, মা একটু দরজাটা খোলো, তোমার চেহারা দেখে মাদ্রাসায় চলে যাই। বাইজিদের মা বলে, না সন্তান, তোমার এই চেহারা দেখতে চাই না। বাইজিদ পরক্ষণে অপারগ হয়ে মাদ্রাসায় চলে গেলেন, যে উস্তাদকে বলতেছে, উস্তাদ, আমি যতদিন না আলেম হতে পারবো ততদিন আর আমাকে বাড়িতে যাওয়ার ছুটি দিবেন না। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি প্রায় দীর্ঘদিন পর্যন্ত কোরআনের গান, ফিকহের গান, সমস্ত ইলম শিক্ষা গ্রহণ করার পরে যেদিন তার মাথায় পাগড়ি পরায় দেওয়া হবে, উস্তাদ রাত্রিবেলায় নামাজ পড়তেছিলেন। নামাজের ভিতরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের সামনে আইসা হাজির হয়ে গেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইসা বলে, উস্তাদ, আমার বাইজিদের মাথায় শুধু পাগড়ি পড়াইয়া দিলে হবে না, আমার বাইজিদকে কালকে যখন পাগড়ি পড়াইবা, শুধু পাগড়ি শেষ না, পাগড়ি পড়াইয়া আমার এই বাইজিদ বুস্তামিকে সারা দুনিয়ার জন্য তাকে আরেফ বিল্লাহ বানায়া দিবা। সুবহানাল্লাহ। তাকে ওলিয়ে কামেল ঘোষণা দিয়ে দিবা। বাইজিদ বুস্তামিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা কবুল করেছেন, সারা দুনিয়ার ভিতরে যত ওলি গাউস কুতুব এই পৃথিবীতে এসেছে, সবার ঊর্ধ্বে যার স্থান, তার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির যখন রাসূলয়া উস্তাদকে বললেন, এভাবে দিনের বেলায় তার মাথার ভিতরে উস্তাদ পাগড়ি পড়াইয়া দিলেন, আর বললেন, বাইজিদ যাও যাও, আজকে থেকে আধ্যাত্মিক জগতের রাহবার তোমাকে বানায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। মায়ের দরবারে গেলেন, এবার যে দরজাতে ডাক দিতেছেন, মা দেখো না তোমার বাইজিদ আজকে তোমার সামনে চলে আসছে। মা আজকে বুঝতে পেরেছেন বাইজিদ পুরা আলেম হয়ে গেছেন। মা অসুস্থ, বিছানা থেকে উঠে আসছেন, সন্তানকে বুকে জড়ায় নিছেন, আর 2 রাকাত নামাজ আদায় করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠে বলতেছেন, মালিক, ও মালিক, আমার এই বাইজিদ এতটা বছর পর্যন্ত দিন শিক্ষা গ্রহণ করেছে, আমি মা চাই না তার উপরে আমি বোঝা হয়ে থাকতে। যদি আজকে থাকতে হয়, সে আমাকে ওযুর পানি আগায়া দিতে হবে, সে আমার দুনিয়ার খাবারের ব্যবস্থা করতে হবে, সব কিছু করতে হবে। আমি চাই না আমার এই সন্তান দিয়া দুনিয়াবি কোনো খেদমত নিতে। আমি চাই ময়দানে মাহশারে যখন আল্লাহ এই আরেফ বিল্লাহ
আমার এই সন্তানের উসিলায় ময়দানে মাহশারে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিও সুবহানাল্লাহ। মা নামাজ পড়তেছেন, নামাজের পরে দুই হাত উঠায়া সন্তানের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমি এই সন্তানের খেদমত দুনিয়াতে গ্রহণ করতে চাই না, আমি চাই আমার এই সন্তানের মাধ্যমে যেন আমার আখিরাতটা সুন্দর হয় সুবহানাল্লাহ। বাইজিদের মা দোয়া করতে করতে, দোয়ার মধ্যে থাকতে থাকতে আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত পাঠায়া বাইজিদ রহমাতুল্লাহি আলাইহির মাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে তরবিয়ত শিখাইছেন, দিন শিখাইছেন, আল্লাহ ওয়ালা বানাইছেন। মা দিনদার হওয়ার কারণে মা কষ্ট করেছে, কিন্তু আল্লাহর পরিচয় সন্তানকে শিখাইয়া দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আজকে যদি আমার সন্তানটাকে দিন শিখায়া যায়, তার সম্পর্ক যদি আল্লাহর সাথে তৈরি করতে পারি, আমি আপনি যখন দুনিয়ার জমিনে থাকবো না, আমি আপনি যখন কবরে শুয়ে যাব, ওই সময় আমার সন্তানটা পড়ে পড়ে বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সন্তান আমার জন্য দোয়া করবে। দোয়া করতে করতে একদিন আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানের দোয়ার উসিলায় আমার নাজাতের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে তরবিয়ত শিক্ষা দেওয়া, যে কথাগুলো হলো, আরো কয়েকটা আছে, এর মধ্যে যে কথাগুলো হলো এগুলো ইম্পর্টেন্ট, আরও কিছু কথা আছে, এগুলো আমরা সময় সময় বলবো। এর মধ্যে একটা হলো বিবাহের আগে ভালো মা ব্যবস্থা করা, 2 নাম্বার হলো এভাবে অন্তরঙ্গ সম্পর্কের সময় দোয়া পড়া, 3 নাম্বার হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে আজান দেওয়া, 4 নাম্বার হলো তাহলিক করানো, 5 নাম্বার হলো সন্তানের আকিকা দেওয়া, 6 নাম্বার হলো সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমার সন্তানগুলোকে নামাজের কথা শিখাই, আমার সন্তানকে দিন শিখাই, আল্লাহর পরিচয় তাদেরকে উঠাইয়া ধরি। ইনশাল্লাহ আশা করা যায় এই সন্তান আপনার নাজাতের উসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে ইসলাম মোতাবেক তার জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন।